নমস্কার, বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি দিন। এটি আমার কলকাতা ভ্রমণের তৃতীয় দিন। গন্তব্য মায়াপুর। সেই উদ্দেশ্যে আমরা নবদ্বীপ ঘাট থেকে লঞ্চে উঠে মায়াপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এখানে নৌকাতে করেও যাওয়া যায়, কিন্তু আমরা লঞ্চে করে গিয়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। লঞ্চে যেতে যেতে এসো আমরা মায়াপুর সম্পর্কে কিছু জানি। মায়াপুরের ইস্কন মন্দির শ্রী শ্রী চন্দ্রোদয় মন্দির নামেও পরিচিত। এটি কলকাতা থেকে 130 কিলোমিটার দূরে অবস্থিত। এটি জলঙ্গি নদীর তীরে অবস্থিত। এটি মূলত ইস্কন দ্বারা নবনির্মিত একটি নগর। নদিয়া জেলায় অবস্থিত শ্রীধাম নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে খ্যাত। তার পাশে অবস্থিত এই মায়াপুর নামের এই মন্দির। আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইস্কন সদর দপ্তর হলো এই মায়াপুরের চন্দ্রোদয় মন্দির। মায়াপুরের এই মন্দিরকে চন্দ্রোদয় বা ইস্কন মন্দির নামে বিভিন্ন লোক বিভিন্নভাবে চেনে। আমরা লঞ্চে করে চলে আসলাম মায়াপুরের ঘাটে। লঞ্চ থেকে নামার পর কিছুটা হেঁটে সামনে আসলেই ভাববে চৈতন্য মঠ গেট। এই চৈতন্য মঠ গেট থেকেই মূলত মায়াপুরের রাস্তা শুরু হয় মন্দিরে। এখানে টোটোতে করে মন্দির অবধি যেতে হবে। মন্দিরটা অনেক দূরই আছে। আমরা টোটোতে উঠে পড়লাম। টোটোতে করে যখন যাচ্ছিলাম তখন দেখছিলাম রাস্তার পাশে আরো অনেক মন্দির আছে, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমাদের সব কয়টি মন্দির দর্শন করার সৌভাগ্য হয়। এজন্য টোটোতে যাওয়ার পথে তোমাদের জন্য ভিডিও করে নিলাম। চলে আসলাম আমরা চন্দ্রোদয় মন্দিরের মূল গেটে। টোটো থেকে নামতেই একজন মাতাজি এসে আমাদের তিলক পরিয়ে দিলেন। এই মন্দিরের ভিতরে শ্রী প্রভুপাদের মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, পঞ্চতত্ত্ব মন্দির এবং নৃসিংহদেবের মন্দির আছে। তিলক পরার পরে আমরা মন্দিরে ঢুকলাম। এসেই যখন কৃষ্ণ নাম শুনলাম তখন মনটা খুব প্রশান্তিতে ভরে উঠল। তাছাড়া এর ভিতরে বড় একটি মন্দিরের নির্মাণ কাজ চলছে।
সেটা এখনো উন্মুক্ত হয়নি, তবে সকালবেলার দিকে গেলে সেখানে ঢোকা যায়। আমরা তো বিকালে গিয়েছিলাম, এজন্য সেই মন্দিরে ঢোকার পারমিশন পাইনি। তোমরা গেলে কিন্তু অবশ্যই দেখে এসো। মন্দিরে ঢোকার পরে একটি নির্দিষ্ট স্থানে জুতা এবং মোবাইল জমা দিতে হয়। এজন্য মন্দিরের ভিতরে আর কোনো ভিডিও আমরা তোমাদের জন্য করতে পারিনি। তবে ভগবানের কাছে তোমাদের সবার জন্য প্রার্থনা করেছি, ভগবান যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আজ তাহলে এই পর্যন্তই। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। নমস্কার।